তো এইটাই আমি সেই একটা বলতে আছি একটা লাশকে তিনজন বলছে লাশ পাঠাবো, লাশ পাঠাবো। সুরাট থেকে চালু না হোক, এরকম কাটিয়ে করছে আর এরকম বদনাম করার চেষ্টা নাম করছে। বলা যাবে কে করতে পারে? না, মুহূর্তে কিন্তু আমাদের যে মেট্রো মেডিকেল ট্রাস্টের যে প্রেসিডেন্ট তিনি রয়েছে আলী ভাইয়ের সঙ্গে তো আমরা পার্সোনাল অনেক চিনি, অনেক কাজ করেছি আমরা একসঙ্গে। তো সর্বপ্রথম আমি আপনাকে প্রথমে বলবো যে ওই জিনিসটা আপনি আগে বলুন, মানে যে বাইকটা শুরু করার আগে, হ্যালো মেট্রো মেডিকেল সার্ভিস ট্রাস্টের শেখ জামশেদ আলী, এইভাবে আপনি বলুন একবার। মেট্রো মেডিকেল না না না, ওইভাবে নয়, যেভাবে আমরা সবসময় শুনি। প্রেসিডেন্ট শেখ জামশেদ আলী। না না, এইভাবে নয়, এরকম। গ্রুপে সবাই আছেন তো এখানে? সবাই গ্রুপে আছেন তো? কি বলে? হ্যালো মেডিকেল সার্ভিস শেখ জামশেদ আলী, এরকম বলেন। হ্যালো মেট্রো মেডিকেল সার্ভিস ট্রাস্ট প্রেসিডেন্ট শেখ জামশেদ আলী। আচ্ছা, কেমন লাগছে আজকে? বাস আজকে আমি বাঙালি সমাজের, আমাদের বাঙালি ভাইদের খেলা দিয়ে বহুত খুশি। আর আমি চেষ্টা করবো আইন্দা করার এর থেকে ভালো করার চেষ্টা করবো, যে আমাদের যে বাঙালি ভাইদের যে খেলার যে জজবা, ওর জন্য আমি আগে আর খেলা দিতে চাই। আমাদের বহুত সারে বাঙালি ভাইরা আমাকে সাপোর্ট করেছে, সাথ দিয়েছে, খেলা করছে, দেখতে খুবই ভালো লাগলো। আচ্ছা, আমি একটা কথা আর বললেও নয় বা না বললেও নয়, বিষয়টা যে যত বাঙালি আমাদের টুর্নামেন্ট করেছি এর আগে, সব জায়গায় আমরা জাতীয় পতাকাটা কিন্তু উত্তোলন করি। তো সেই জায়গায় যদিও বাধ্যতামূলক নয়, কিন্তু দেশপ্রেমিক হিসাবে কোথাও মনে হলো না যে এটা করা দরকার ছিল? এটা কানুন হিসাবে পতাকা তোলা গলত আছে, ওর উপরে কেস ধারে লাগে, ওই জন্য আমি পতাকা তুলিনি। কেন, ওইটা বছরে দুবারই হয়, আমি যেটা জানলাম কানুন হিসাবে, ওই জন্য আমরা পতাকা তুলিনি। এটা আমাদের ভেতরে খেলা চালু করে দিয়েছে। আচ্ছা, এই ট্রাস্টের মানে কি কি কাজ আপনারা করছেন আজকে টুর্নামেন্টের সাথে সাথে, কি কি থাকছে? দেখো, আমরা তো টাস্ক চালাচ্ছি। হ্যাঁ, আমাদের যারা বড় বড় সেটার আমাকে প্রচুর সাপোর্ট করেছে, সাথ দিয়েছে, নিয়ে তো ওপর সব কিছু। হ্যাঁ, বহুত সারে 2008 থেকে নিয়ে আমাদের বড় বড় সেটারা সাপোর্ট করেছে, এই লাইনটা আমাকে দেখেছে, এটাতেই নিয়ে আমি পড়ে আছি। এই নামটা পুষতে দিনে সুরাটের বুকে বাঙালির যেই হোক, যেই রকমই বলুক, অনেক বাঙালি আমাকে ভালোবাসে, কেউ ভালোবাসে না, সবাইকার আমি মন জিততে পারি না, দিল জিততে পারি না, পিঠ পিছে অনেক লোক বুড়াই করে। এটা আমার মকসদ হচ্ছে আমরা আল্লাহ রাজি হয়ে যাবে, হিন্দু মুসলিম একটা ভাইচারা মেনে আমি সবাইকে সেবা করতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আলী ভাই, আমি আপনার সঙ্গে অনেক কটাই কাজ রিসেন্ট করলাম, ঠিক আছে, মানুষের অনেক সাপোর্ট কিন্তু আপনার সঙ্গে রয়েছে, তবুও কিন্তু কোথাও না কোথাও এখন মনে হচ্ছে না যে আপনার জায়গায় অন্য কেউ চলে আসছে বা অন্য কেউ আসতে পারে বা অন্য কেউ আসতে চাইছে? এটা আমাদের অ্যাকচুয়ালি আমার সোচ কি, আমাদের বাঙালি একতা নেই, একজোট নেই, যে যার কেউ ক্লাব খুলছে, কেউ অন্য দল বানাচ্ছে, কেউ আলাদা আলাদা ভেতর গ্রুপ বানাচ্ছে, যে যেরকম করছে বাড়লে খুবই ভালো। যদি বাঙালি ভাইদের উপকার হয়, আরো 10টা টাস্ক খুলুক না, খুবই সন্তুষ্ট। কিন্তু ওর মধ্যে হিংসি প্রচুর হয়ে যাচ্ছে, এক দুসরেকে টাং খিচ্ছে, কেউ ভালো কাজ করতে চাইছে সে বাধা দিচ্ছে। একটা লাশকে তিনজন বলছে লাশ পাঠাবো, হ্যাঁ। এখন বাঙালি ভাইয়ের সাথে একতা একজোট নেই। হ্যাঁ, একটা বাঙালি ভাই যদি কোনো ভালো কাজ করতে যায়, সেটার জন্য সেখানে টাং খিচাখিচি করছে, এটা আমার বহুত খারাপ লাগে আর দুঃখ লাগে। আর স্বেচ্ছাসেবক হিসাবে তো আপনি কাজ করছেন, আমরা সবাই দেখেছি, সুরাটের প্রবাসী বাঙালি সবাই দেখেছি, ঠিক আছে, কিন্তু রিসেন্ট আমরা একটা খবর পেয়েছি, যেটা এক ভদ্রলোক, এক বাঙালি আম্বাজি রোডের, তিনি অনেক দিনের জন্য তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছে, রাইট? তো সেই জায়গায় কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখানে অনেক টাকার আবেদন করা হচ্ছে। তো এই বিষয়টাকে কি হিসাবে দেখছি? আমি যারা বড় বড় আমাদের বাঙালি সমাজের সেটরা আছে, আমি একটা অনুরোধ করছি, আপনাদের মতো স্বেচ্ছাসেবক থাকতে তিনি কেন এত বড় একটা সিদ্ধান্ত নিতে গেলেন? সেটা ওনার গলতি হিসাবে উনি হাতটা তুলেছে। আবার সুসাইডি করতে গেল, তাহলে ওরকম হাতটা তুললো কেন, সেটা 5 জনকে বলা দরকার ছিল, মনের দুঃখ দরকার ছিল। কিন্তু না, আমি এইভাবে হাতটা, অনেক আমাদের বাঙালি কদম তুলেছে, আমাদের মতন গরিব, আমাদের মতন জরুরতমন্দ, সামনেওয়ালা কাউকে বলতে গেলে মজা নিচ্ছে, মস্তি নিচ্ছে। হ্যাঁ, অনেক সারা জরুরতমন্দ আছে, বাচ্চাদের কেউ ফি ভরতে পারছে না, কারো ঘরে আনাজ পায় না, বহু সারা ফ্যাক্টরি কারিগররা ফ্যামিলি নিয়ে আছে, তাদের কাজ চলছে না মোটামুটি, যেভাবে সংসার চলে, মনে দুঃখ কিছু কাউকে সেটকে জাহির করতে পারছে না। এটা আমাদের একটা টিম বাইনে, একটা লিস্ট বাইনে, কে কিরকম কমজোরি, কে কিরকম তকলিফে আছে, এগুলো যাঁচ নেওয়া বহুত জরুরি। আর এইগুলো আমি পুরোপুরি লিস্ট আর খবর আমি লিখে থাকি। এই ধরনের হেল্প আজকাল সোশ্যাল মিডিয়ায় আসছে, এবং সেখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে টাকা। মানে তো এখানে কোথাও না কোথাও বুঝতে পারছে না যে এইসব মানুষের ইমোশনাল করে কোথাও না কোথাও ভেতরে স্ক্যাম চলছে, লাইক 2 নম্বরই বা টাকা, এরকম কিছু? এরকম তো বহুত সারে মানে আপনার মনে হয় যেভাবে এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে মানুষকে বলা হচ্ছে আপনি এখানে টাকা দেন, আপনি এখানে হেল্প করেন, এই ওই হ্যান ত্যান সমস্ত সবকিছু, তো এটা কি আদৌ অতটা স্বেচ্ছাসেবক বলে কাজ হচ্ছে, বা না ভেতরে কিছু ঘাপলা রয়েছে, বা এরকম কিছু কি মনে হয়? দেখো, যে ভালো কাজ করে, যে সচ্চা ইমানদারি দিলতে কাজ করে, সে মদতের জন্য চাই, কিন্তু ও মদত পায় না। কেন, আজকাল জমানার সোচ মানুষ এমন হয়ে গেছে, যে বড় পার্টি হয়,
যে বড় লোক হয় সেই সব লোকের দিকে মানুষ আকর্ষণ বেশি করে, লেকিন তারা জরুরতমন্দ পর্যন্ত পৌঁছাতে পারছে না, পুরোদের মানে হক আদা করতে পারছে না। লেকিন দান লোক সবাই দিচ্ছে, লেকিন গরিব মানুষদের কাছে সাপোর্ট এই জন্য করছে না যে ওর মনের উপর কিন্তু ভাগ খেয়ে নেবে, ঠিক করবে কি করবে না, ভরসা করতে পারছে না। আজকে তো এই ক্রিকেট টুর্নামেন্ট লাস্ট জায়গা, ক্রিকেট টুর্নামেন্টে এটা টুর্নামেন্ট আমাদের বড় কথা নয়, আজকে ডাক আমাদের রেল নিয়ে, এটা সুরাট টু বর্ধমান। এটা কিন্তু মানুষ প্রথমে কিন্তু ভেবেছিল যে ট্রেনটা ফাইনালি হয়ে যাচ্ছে, কিন্তু তারপর যত দিন যাচ্ছে আমাদের সুরাট প্রবাসে কিন্তু একদম হতাশা হয়ে পড়ছে। তো এখন লাস্ট ওটা ফাইনাল কি হবে? ঠিক আছে, ওর জন্য আমরা লড়ছি সুরাটের বুকে, সবাই আমাদের বাঙালি একতা একজোট আছে। হ্যাঁ, আমরা চাইছি খুব জলদি সে জলদি এটা ট্রেনটা চালু হয়ে যাক। 90% পাস হয়ে গেছে, জিএম বোম্বে সেন্ট্রাল থেকে আমাদের 90% পাস হয়ে গেছে। আমাদের সুরাটে যে সিআর প্যাটেল সাহেব আছে, ওনার একটা লেটার হলেই গাড়িটা আমাদের চালু হয়ে যাবে। কিছু কিছু বাঙালি ভেতরে ভেতরে আমাদের আছে যে ট্রেনটা সুরাট থেকে চালু না হোক, এরকম কাটিয়ে করছে আর এরকম বদনাম করার চেষ্টা। নাম বলা যাবে কে করতে পারে? নাম তো বলবো না, নাম তো জায়গা তো সবাই জানে, কে বলছে না বলছে, পোস্টার সব এসে গেছিল। হ্যাঁ, তারা এখন ঠান্ডা হয়ে গেছে। এই মুদ্রাটা আমি 2003 থেকে 4 বছর ধরে লড়ছি। অনেকেও লড়ছি, অনেকেও আমরা শুনেছি যে এটা আলী ভাই করছেন, এটা আমরা করছি। আর কিছু কিছু লোক এরকম আফওয়া আছে যারা আমার দুশ্মন আছে, পিছে বুড়াই করে, তারা এরকম অধিকার তক পৌঁছে, এটা আসলটা গলত হয়েছে। আমরা চাইছি আমাদের 2 লাখ বাঙালি, আমাদের শ্রমিক এবং আমাদের সুরাটে লোক টিকিট টাইমে পাচ্ছে না, তাদের জন্য, তাদের দুঃখের জন্য, তাদের তকলিফের জন্য আমি সরকার থেকে লড়ে যাচ্ছি। আপনার যে বললে কিছুক্ষণ আগে যে আপনার অনেক দুশ্মনও রয়েছে, কি বলতে চাইবেন দুশ্মনের উদ্দেশ্যে? দুশ্মনকে আমি তো দুয়া দিতে চাইছি, আল্লাহ হৃদায়ত দিক, সমাজ দিক, আমাদের সাথে জুড়ে কাজ করুক। আমরা হামেশা লোকের ভালো সোচকে নিয়ে চলি, আমরা গলত সোচকে নিয়ে চলি না। তো আমরা চাইছি ওই যে আমাদের দুশ্মন সেও আমাদের সাথে জুড়ে যাক, সবাই মিলে একতায় বাঙালি ভাইদের মানে উপকার করতে চায়। প্রবাসীদের একটা খুব বড় একটা সমস্যার কারণ মানুষ এখানে টিকিটের সমস্যা, ঠিক টাইমে পৌঁছাতে পারে না। লাইক দুর্গাপুজো থেকে শুরু করে ফেস্টিভ্যাল, যত রকম আমাদের বাঙালি ফেস্টিভ্যাল রয়েছে, ঈদ থেকে শুরু করে, তারা কিন্তু সময়ে পৌঁছাতে পারে না। টিকিটের একটা সমস্যা রয়েছে, এবং টিকিট পেলেও সেই টিকিটের প্রাইস দ্বিগুণ। তো সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা আমাদের যে প্রবাসী জীবনে যারা কাজ করে তাদের বাড়ি যেতে কিন্তু খুব সমস্যা হয়। তো আমরা একটা চেয়েছি যে ট্রেনটা চালু হওয়াতে খুব সমস্যা। তো আপনার কি মনে হয় যে কিভাবে এটা চালু হতে পারে? না, এই ট্রেনটা চালু করবার জন্য আমরা দীর্ঘ 5 বছর এর জন্য সংঘর্ষ করছি, এবং মেট্রো মেডিকেল সার্বজনিক ট্রাস্ট এবং তার সঙ্গে আলী ভাই, আর তার সাথী হলেন, আমাদের সাথী হলেন বদরুল ভাই, যে নওসারিতে থাকেন। আমরা দীর্ঘ 4 বছর ধরে এইটার পিছনে অনেক লড়াই করছি। প্রথম লড়াই হয়েছে আমাদের সুরাত স্টেশন এতে দেওয়া, লেটার দেওয়া, ওখানে লেটার দেওয়া হয়েছে। তারপরে লেটার দেওয়া হয়েছে আমাদের জেনারেল ম্যানেজার বোম্বে সেন্ট্রাল, এবং আমাদের পাটিল সাহেবের কাছেও যাওয়া হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে আমরা লেটার পাঠিয়েছি, কিন্তু তার এখন পর্যন্ত কোনো প্রতিসাদ আমরা পাইনি। যার জন্যে আমি যেটা 2 দিন পরে বা 4 দিন পরে আমি আলী ভাইয়ের সঙ্গে এবং আমাদের বাঙালির নওসারি এবং সুরাটের বাঙালিদের সঙ্গে বসে একটা আলোচনা করব যে এইটার জন্য আমরা যদি জন আন্দোলন যদি না করি, এটা সম্ভব নয়। কারণ কয়েক মাস আগেই আমরা দেখেছি যে উড়িষ্যাবাসীরা একটা জন আন্দোলন করেছিল। তাদের জন আন্দোলন করার জন্য উড়িষ্যা থেকে ভুবনেশ্বরের একটা নতুন ট্রেন চালু হয়েছে। তা আমাদের এই প্রেস কনফারেন্স করে, এই প্রেস কনফারেন্স আমাদের অনেক হয়েছে, আমাদের সুরাট সার্কিট হাউসে হয়েছে, নওসারি সার্কিট হাউসে হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে আমাদের এই নিয়ে মিটিং হয়েছে, কিন্তু আমরা কোনো জায়গাতে সাকসেস এখন পর্যন্ত হতে পারিনি। তবে আর কতগুলো জিনিস আছে, যদি সেটা না হয় আমি রেলওয়ে রাজ্যমন্ত্রী এবং আপনাদের মাধ্যমে রেলওয়ে রাজ্যমন্ত্রী, গুজরাট রাজ্য রেলওয়ে মন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আমাদের নিবেদন যে আমাদের সমগ্র নওসারি, সুরত, বলসাড, আঙ্কলেশ্বর, আমরা বাঙালি থাকি প্রায় 5 থেকে 6 লাখ। এইসব বাঙালিদের তরফ থেকে আমি অনুরোধ করছি যে আপনারা যদি আমাদেরকে যদি ডেলি না দিতে পারেন, সপ্তাহে একদিন একটা ট্রেন আপনারা সুরাট থেকে দিন, যেটা ভায়া বর্ধমান হয়ে যাবে। কিন্তু বর্ধমান যাওয়ার আগে এতে এলাহাবাদ ভায়া এলাহাবাদ হয়ে যাবে। যাওয়ার পরে সুরাটে আমরা অনেকে সম্মানীয় বাঙালি, অনেক প্রবাসী উচ্চস্তরের মানুষ রয়েছে, এবং তাদের বক্তব্য যে যারা এই মেট্রো মেডিকেল ট্রাস্টের বা আলী ভাই যারা এইসব প্রসেসের নিয়ে কাজ করছে, ট্রেন নিয়ে বা রেল নিয়ে, তো এইটার যে প্রসেস রয়েছে, এই প্রসেসটা কোথাও না কোথাও রং হচ্ছে। আমরা রং প্রসেসের লড়াই করছি এবং আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। যদি আমরা
রাজ্যমন্ত্রী, যেটা আপনি বললেন যে রাজ্যমন্ত্রী থেকে যদি শুরু করি বা যাদের পার্লামেন্টে অ্যালাউড রয়েছে তাদেরকে দিয়ে যদি মিটিংটা করি তাহলে হয়তো একটু কাজ হবে বলে মনে হয়। না, আমি আমি সেটা না করে আমরা গলত প্রসেসে কাজ করছি। যে প্রসেসটা যেটা প্রথম থেকে আলী ভাই শুরু করেছিলেন, যেটা ওনার জানা ছিল না, বর্তমানে এইটাকে নিয়ে আমি আর কি কয়েকদিন পরে আমি আলিয়া ভাইয়ের সঙ্গে বসবো এবং তার সঙ্গে আরো বাঙালিদের নিয়ে বসবো, যাদেরকে আমাদেরকে 3-4টা উকিলের মাধ্যমে লেটার লিখতে হবে, যেটা প্রথমে জেনারেল ম্যানেজারকে দিতে হবে, যেটা বোম্বে ওয়েস্টার্নের জোনের হিসেবে আমাদেরকে দিতে হবে। তারপরে দিতে হবে আমাদের সুরাত সুপারিনটেন্ডেন্ট বা সুরাত ম্যানেজারকে, এবং তার সঙ্গে রেলওয়ে রাজ্যমন্ত্রীকে তাকে দিতে হবে লেটার। তারপরে কেন্দ্রীয় মন্ত্রীকেও রেলওয়ে মন্ত্রীকে দিতে হবে। এবার সেই জায়গাতে হচ্ছে কি, সব জায়গাতে লেটার দেওয়া হয়েছে, হয়নি সেরকম নয়, কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কিছু হয়নি। এবার আমি একটা নতুন আমার যেটা চিন্তাধারা করেছি যে আমাদের পশ্চিমবাংলা থেকে 2-3টে এমএলএ, যেরকম বর্ধমান জেলার এমএলএ, একটা এমপি, হুগলি ডিস্ট্রিক্টের 2টো এমএলএ, একটা এমপি, ওদের কাছ থেকে আমি লেটার কালেক্ট করবার জন্য আমি আলী ভাইয়ের সঙ্গে আমরা আলোচনাতে যেমন সবাই বসবো, এবং এখানেও যারা এমপি আছে 2-1 জন, যেরকম আমাদের সিআর পাটিল সাহেব আছেন আমাদের নওসারী জেলার এমপি, ওনার কাছে ওনাকেও দেখা করা হয়েছে, তা সত্ত্বেও একবার ওনার কাছ থেকে লেটার নেবার চেষ্টা করব। এইবার একটা প্রসেসটাকে উকিলের মাধ্যম দিয়ে সমস্ত লিখে করব। এবার তারপরেও যদি না হয় আমরা অপেক্ষা করব। বাজেট পর্যন্ত অপেক্ষা ছিল, বাজেট আজকে কাল হয়ে গেছে কমপ্লিট, বাজেটের পরে দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে, এরপরে কি হচ্ছে। যদি না হয় তাহলে আমাদের সমস্ত বাঙালি সমাজকে একসঙ্গে হতে হবে, তাতে সুরাত, নওসারী, বলসাড, বারডোলি, আঙ্কলেশ্বর সমস্ত বাঙালিকে একসঙ্গে হতে হবে। তারপরে একটা জন আন্দোলন সৃষ্টি করতে হবে। যদি জন আন্দোলন না করতে পারি তাহলে কিন্তু হবে না। ওই উড়িষ্যাবাসীরা করলো, সঙ্গে সঙ্গে 1 মাসের ভিতরে তারা পেয়ে গেল। তাহলে আমি সুরাট প্রবাসীকে বলবো যে মেন মুদ্রা হচ্ছে জন আন্দোলন। তাহলে আপনারা যদি জন আন্দোলন, যে সুরাট প্রবাসী এই মুহূর্তে ভিডিওটা যেখান থেকেই দেখছেন, অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কি তাহলে জন আন্দোলন করতে চান। যদি না হয় তাহলে আমাদেরকে সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে আমাদেরকে জন আন্দোলন করতে হবে। এবার যদি ট্রেনটা আমাদের কম্পালসারি, খুব জরুরি। হ্যাঁ, কারণ এইটা যদি আমরা একসঙ্গে মিলেমিশে সমস্ত বাঙালি মিলে যদি না করি তাহলে কিন্তু এটা সার্থক হবে না। কারণ আমরা 2-4 জন মিলে একটা ট্রেন চালু করাবার ক্ষমতা আমার নেই, যেটা আপনি সাংবাদিক হিসেবে ভালো করে জানেন। এইটা করতে গেলে আমাদেরকে জন আন্দোলন সৃষ্টি করতে হবে, আজ না হয়তো কাল।